দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে জামা কাপড়গুলো আজকে ভিজিয়ে দিচ্ছি, কারণ আমার সুনিতা আজকে একটু সকাল সকাল আসবে বলেছে। আর আমি যে চাদরগুলো নতুন পেতেছিলাম না মানে বিছানায়, সেগুলো আমি আলাদা একটা বালতিতে মানে ভিজিয়ে দিচ্ছি, কারণ ওগুলো তো সাদা জিনিস। আর যেগুলো নিত্যদিনের ব্যবহার সেগুলো একটা আলাদা বালতিতে ভিজিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে স্নান করব, স্নান করে ফ্রেশ হয়ে তোমার উপরে যাব, আমি পূজা আজা করে তারপরে নেমে আসবো। আর নিচের এমনি অনেক কাজ আমার সারা হয়ে গেছে, সেগুলো আমি তোমাদের দেখাতে পারিনি। বিছানা তোলা বলো, তারপরে ঘর দেওয়ার পরিষ্কার করে দেখো ছাদে চলে এসেছি। একটু আগে এসে সব ধুয়ে পরিষ্কার করে দেখো সব করে দিয়ে গেছি। এখানে একটু ত্রিপল টাঙিয়ে দিয়ে গেছি, সুনিতা বাসন ধোয়। আর এই ফুলগুলো দেখো কত সুন্দর ফুটছে, একে বসাইনি জানো তো, নিজে নিজেই বেরিয়েছে। আর আমার পদ্ম গাছটা কেমন হয়েছে তোমরা একবার দেখে নাও। দেখো একটু সার দিতে হবে, সার এনেছি দেবো, সময় পাচ্ছি না বলে। আর এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে চন্দন গাছ, লাল চন্দন। চলো, আর আমার ওষুধ গাছটা কেমন হয়েছে দেখো। কালকে ঝড় হয়েছে যে সব উল্টে পাল্টে পড়েছিল। মেয়ে ধূপ দিয়ে গেছে, হরি গাছের মঞ্জুরিগুলো এখন কাটিনি। একজন ইউটিউবার বন্ধু বলেছে বৈশাখ মাসে নাকি মঞ্জুরি কাটতে নেই, ওই জন্য পাখিগুলোকে নিচে নিয়ে চলে গেছি। এখনই মিস্ত্রি আসবে। আর দেখো লেবু গাছটা ফুল ধরেছে, দেখো লেবু ধরেছে। কুমড়ো গাছটা দেখো, সব গাছগুলো জল দিয়ে সব পরিষ্কার করেছি, ফুল তোলা এখনো হয় না, প্রচণ্ড রোদ উঠেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজছে তোমার 8:30। আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখো আগে সব কাজ সারা হয়ে গেছে, দিয়ে স্নান টান করে আমি ফুলগুলো তুলছি। গাছে জল দেওয়ার পর ফুলগুলো তুলেছি, দেখো ফুলগুলো একদম তাজা হয়ে গেছে। দিয়ে তোমার এবারে পুজো করব। আর কেমন আমার দুব্ব ঘাস বেরিয়েছে দেখো, এটা আমি বসিয়েছি। আর আমার সাদা জবা ফুটেছে কত। চলো তাহলে আমি ফুলগুলো তুলে নিই। ফুলগুলো তুলে নিয়ে তারপরে আবার ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সাথে বসে গল্প করব। ঈশ্বরের সামনে বসে গল্প করতে ভীষণ ভালো লাগে, মনের যত শান্তি আছে সবই তোমাদের সঙ্গে। কত আমার এই ফুলটা ফুটেছে দেখো, কি বলে এটা, অপরাজিতা। অপরাজিতা ফুল অনেকগুলো ফুটেছে, সব সার দিয়েছি কালকে জানো তো, বিকালবেলায় কালকে হাঁটতে যাইনি, দিয়ে সব গাছে সার দিয়েছি। আর ফুলগুলো আর এইগুলো কতগুলো বসিয়েছি দেখো। বাগানটা পুরোটা একদিন তোমাদের দেখাবো। আর এই কুমড়ো গাছটা পুরোনো, কত সুন্দর হয়েছে। কালকে এই শাকগুলি রান্না করেছি। এই লঙ্কা গাছটাও দেখো কত সুন্দর হয়েছে। কুমড়ো গাছটাও দেখো, এটা কি গাছ বলো তো? এটাও লঙ্কা গাছ। কি সুন্দর পাতাগুলো হয়েছে দেখেছো, সার দিয়েছি বলে কত সুন্দর হয়েছে। আর এই ফুল কত ফুটেছে দেখো আজকে। দাঁড়া তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এলাম, ফুল টুল তুলে নিয়ে। দেখো কত ফুল ফুটেছে, এত ফুল ফুটছে মানে কি বলবো তোমাকে। আমার যত্নের যে পরিশ্রমের ফল আমি হাতে নাতেই পেয়ে যাই। আর এই যে বছরের প্রথম ফল, আমি ঈশ্বরকে না দিয়ে তো আমি খাই না, ওই জন্য আম নিয়ে এসছে। এই আম কেটে আগে আমার গোপুসোনাদের, আমার মা তারাকে দেবো, দিয়ে তারপরে আমি আমরা খাবো। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে একটু ফল মূল মিষ্টি দিয়ে পুজো দিই। আর বিশেষ করে বৃহস্পতিবারে তোমাদের এখানে একটা আমি মানে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যে বৃহস্পতিবারে বিশেষ করে তোমরা হলুদ ফুল, হলুদ ফল, হলুদ মিষ্টি দিয়ে পুজো দেবে। কিন্তু মিষ্টিটা আমার হলুদ পায়নি জানো তো। আগের দিনে মিষ্টিটা আমি হলুদ পেয়েছিলাম, কিন্তু এই মিষ্টিটাই আজকে সাদা করেছে। যাই হোক, মা লক্ষ্মী সাদাও পছন্দ করে। আর আমার গোপুসোনা দেখো, এটা হচ্ছে গঙ্গা জল। আমি দেখো অগুরু দিয়ে আমি 2 ফোঁটা অগুরু দিয়ে দিলাম, দিয়ে আমি গোপুসোনাদের এটা দিয়ে স্নান করাবো। মুছিয়ে দিয়ে তারপরে গোপাল গোবিন্দায় নমঃ বসুদেবায়, গোপাল গোবিন্দায় নমঃ বসুদেবায়। আর আমি গোপুসোনাদের যখন স্নান করাই একটাই মন্ত্র বলি, সেই মন্ত্রটা যদি তোমরা শুনতে চাও তবে আমি সেটা বলবো। আর দেখো আমি আপেল কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি, তারপরে তোমার মিষ্টি দেব, দিয়ে আজকে আমি বৃহস্পতিবারে পুজোটা করব। প্রতিদিন হয়তো ফল দিতে পারি না, থাকে তা সত্ত্বেও দিতে পারি না, সময় হয়ে ওঠে না। আর দেখো বললাম না, আজকে এই মিষ্টিটাই সেদিন এনেছিলাম, মানে একটু হলদে হলদে আবার ছিল। আজকে এই মিষ্টিটাই মানে তোমার সাদা সাদা পাড়া। আর এই মিষ্টিটা একটু সুগার ফ্রি তো, বাড়ির সবাই খেতে ভালোবাসে, সেই জন্যই বড় মেয়ে এই মিষ্টিটাই নিয়ে
নিয়ে এসছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো হয়ে গেল। দেখো আমার গোপুসোনাদের কত সুন্দর লাগছে। আর এই জামাগুলো যে পরছে এগুলো সব আমি তৈরি করে দিই। আজকে আমি চামেলি তেলটা দিয়ে প্রদীপ জ্বালবো, যেহেতু বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবারই আর কোনো পুজো অকেশন থাকলেই আমি এটা চামেলি তেল দিয়ে প্রদীপটা জ্বালি। আর এই প্রদীপটা সন্ধ্যাবেলা হরিতলা ভাতটাও একদম ঠিক করে রেখে দিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা খুব তাড়াহুড়ো হয়, হাঁটতে যাই তো দিয়ে হেঁটে এসে না খুব বিরক্ত লাগে এত কিছু করতে। এটা একটু বেশি করে তেলটা দিচ্ছি। এর পরের বারে জানো তো একটা বড় দেখে নিয়ে আসবো চামেলি তেলের দিয়ে, খুব সুন্দর গন্ধ জানো তো। জানি না সবাই বলছে, আমিও দিচ্ছি, আমারও ভালো লাগছে চামেলি তেলের প্রদীপ দিতে। সন্ধ্যাবেলায় আমি আর এই যে ধূপ তুলে নিয়েছি, 2টো করে ধূপ দিতে হয় বলেছে, তাই 2টো করে ধূপ দিচ্ছি। আর এইটা হরিতলায় দেবো। চলো তাহলে প্রদীপটা জেলে নিই। আমি ঠিক করে রাখবো। চলো তাহলে প্রদীপটা জেলে নিয়ে যা। আর আমি জানো তো এই লাইটার দিয়ে প্রদীপটা বেশি জ্বালাই। যে সেলাই আছে যখন দেখি লাইটারটা জ্বলে না তখন পুজো হয়ে গেল। গোপুসোনারা দুলছে দোলনা। চলো যাচ্ছে। দেখো আমার পুজো মানে কত ফুল ফুটেছে, কত ফুল দিয়ে পুজো করলাম। আর নীলকরগুলো খুব ফুটছে জানো তো, অনেক ফুটছে। আমার বেশ ভালো লাগছে। কি করেছিস? পুজো করে কি এটা চলে এসেছি। কি করিস বল বাবা, দেখি আমাদের কাছে গেছে। আর ছাতু শরবত বানিয়ে বরফ দিয়ে রেডি করে রেখেছে। আমি বলছি যে এত তাড়াতাড়ি কেন করলি, বলে না তুমি আগে ছাতু শরবত তো কখন তুমি সকালবেলা একটু চা তুমি আগে খেয়ে নাও, তারপরে তুমি যা কাজ করবে করবে। দিয়ে তারপরে দেখো টিফিন বানাবো আজকে। বেগুনি না কুমড়ো নিয়েছে, কুমড়োনি আর মুড়ি হবে। কারণ হাজবেন্ড জানো তো বেগুনি খেতে ভীষণ ভালোবাসে, তাতে কুমড়োরই হোক আর বেগুনেরই হোক। মেয়েরা অতটা খুব একটা ভালোবাসে না, তবুও আজকে খাবে। আর ছোট মেয়ে বললো মা তাহলে তুমি আমার জন্য 2টো ভাত বসিয়ে দেবে, আমি ভাত আলু সিদ্ধ আর বেগুনি ভাজা দিয়ে খাবো। আমি দেখছি তাহলে দাঁড়া বেগুনি কটা ভেজে তারপরে আর একধারে আমি ভাত বসিয়ে দিচ্ছি। দিয়ে তোমার বেগুনি কাটা ভাজি। হাজবেন্ড এখনও মনে করে আসে না, এক্ষুনি চলে আসবো। এসি একটু চা জল খায়, খেয়ে ও টিফিনটা করে রায়কে আনতে যায় স্কুলে। কারণ রায়ের 11টায় ছুটি হয় তো। আর হাজবেন্ড সেই সকাল 6টায় যাবে জানো তো মাঠে, আর আসবে সেই তোমার ওই 8:30 পৌনে 9টায় আসবে। চলো তাহলে তোমাদের সাথে গল্প করতে করতেই বেগুনিগুলো ভেজে নিই। আর আমি এই তোমার কুমড়োর বেগুনি করছি, কুমড়োর বেগুনি আর একটু চা খাবো। তারপরে দেখো হাজবেন্ড চাগুলো নিয়ে এসে ঢালা হয় নাই, বড় মেয়েকে বললাম চাগুলো সব ঢেলে দে। ও সব কোটো আলাদা আলাদা করে সব ঢেলে দিচ্ছে। ডাস্ট চা আছে, গুটি চা আছে, পাতা চা আছে, সব আলাদা আলাদা ঢালছে। তারপরে তোমার হাজবেন্ড গ্রিন টি খায়, গ্রিন টি আছে। তারপরে দেখো ওদিকে মুড়ি বেগুনি দিলাম, আর ছোটো মেয়েকে ভাত দিলাম। আর আমি দেখো চা আর তোমার বেগুনি ভাজা খাবো। আর এত গরম পড়েছে তোমাদের কি বলবো। মেয়েরা বলছে মা চা বেগুনি চলে এসেছি, চা বেগুনি খাবো। তোমাকে বলেছি না এই সময় মুড়ি খেতে ভালো লাগে না, প্রচণ্ড গরম। আজকে কত ডিগ্রি তাপমাত্রা বলি রে? 34 না 35 ডিগ্রি তাপমাত্রা, আর ভীষণই গরম। দেখি বুঝতে পারছো, একদম খুস্কো বেশ গরমে কিচ্ছু ভালো লাগছে না। এবার দেখো হাজবেন্ডকে বলেছিলাম একটু ধনেপাতা আনবে, দিয়ে ধনেপাতা এনেছে। ছোটো মেয়ে বসে বসে কাটছে। আমি বললাম আমি এইভাবেই স্টোর করে রেখে দিই। আর তোমার একটু গরম জল করে রাখছি, রান্না করতে তো গরম জল লাগবে, ওই জন্য একটু গরম জল করে রাখছি। আর তোমাদেরকে সেই বলেছিলাম না মেয়ে কাশ্মীর থেকে অনেক জিনিস এনেছে, চলো তাহলে সেগুলো আজকে দেখাবো। আজকে রান্না সেরকম দেখাবো না, তোমাদের জিনিসগুলো দেখাবো, কারণ পয়লা বৈশাখের জিনিসগুলো দেখাতে পারি। তোমাদের বলেছিলাম না যে কাশ্মীর থেকে মেয়ে কি এনেছে দেখাবো, পয়লা বৈশাখের জিনিস দেখাতে পারিনি, পরে দেখাবো সেগুলো আছে। আর কাশ্মীর থেকে আবার কি এনেছে দেখাচ্ছি। দেখো এরকম একটা চাদর নিয়ে এসছে, আমি খুলছি না, দেখাচ্ছি একটু বলি। এটা একটা এনেছে, দেখতে কি সুন্দর না এটা? দেখো মহব্বত বইয়ের সেই পাতাগুলো উড়ে উড়ে যাচ্ছিল না, ঠিক সেরকম পাতাগুলো দেখো, খুব সুন্দর দেখো। আর এই যে এটা একটা এনেছে, এখন বলছি না কোনটা কার জন্য এনেছে। এই যে লাল রঙের এনেছে একটা,
এই যে লালটার মতনই এই যে একটা ব্ল্যাক কালারের এনেছে, আর এইখানে একটা পশমিনার এনেছে, এই যে এটা আমি আর খুলছি না। আর এই যে একটা চুড়িদারের পিস এনেছে, আর এই একটা চুড়িদারের পিস, আর এই যে একটা চুড়িদারের একদম সেট পিস। এই যে প্যান্টটা হচ্ছে হোয়াইট কালার, আর মানে উপরে টপটা হচ্ছে এরকম রানী কালার, দেখে নাও কত সুন্দর। আর এইরকম দুটো রেইনকোট এনেছে, এই যে এরকম। আর দেখাচ্ছি দাঁড়াও, এইরকম একটা চাদর নিয়ে এসছে। এই একটা চাদর নিয়ে এসছে, এই যে এরকম লাল, এই যে এরকম বর্ডার, এই যে এরকম। আর এই একটা এনেছে চুড়িদারের পিস, ভাঁজ খুললে আর ভাঁজ করা এগুলো নিয়ে এসছে। আর রেনকোট দুটো দেখালাম, এই দুটো রেনকোট নিয়ে এসছে। আর স্বর্ণ মন্দিরে এসে তোমাদের আগেই দেখিয়েছি, এই হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে কালকে থেকে মেয়েকে আমি বারণ করেছিলাম, তার সত্ত্বেও হচ্ছে মা তুমি এইটা নাও, মা তুমি এগুলো কত জিনিস এনে দিলাম এইসব করছে। কিন্তু এখন কে কোনটা নেবো কিছু এখনো ঠিক হয় নাই গো, দেখা যাক। মেয়েরা তো মা সবই তুমি নাও, হ্যাঁ, কিন্তু আমি বলেছি একটা চুড়িদারের পিস নেবো যেটা হোক, আর বড় মেয়ে আর ছোটো মেয়ে নেবে। আর একটা শিকার এনেছে, সেটা খরা আছে, তোমাদের পরে দেখাবো। অনেকদিন পর দেখাচ্ছি তো সব সরিয়েছিলি। আর আজকে মেয়ে তো আলমারি থেকে বার করে সব সেট করবো করলো বলে আমি রান্না করতে করতে তোমাদের দেখাচ্ছি। রান্না হয়ে এসেছে, আজকে তোমাদের রান্না কিছু দেখাতে পারিনি, তবুও রান্না হয়ে গেলে দেখাবো। মাছের ঝাল করেছি, আর লাল শাকের চচ্চড়ি করেছি, আর পটল ভাজা, আর কুমড়ো ভাজা, এই হচ্ছে আজকে রান্না। তাহলে চলো তরকারিটা আমার রান্না হয়ে গেছে, হাজবেন্ড স্নান করে চলে গেছে, হাজবেন্ডকে খেতে দেবো। তাহলে চলো। আধা কাটা ভাত, ওটা তো আছি। আর এটা হচ্ছে তোমার মাছের ঝাল, সর্ষে পোস্ত দিয়ে করেছি। আর তোমার এটা হচ্ছে তোমার চচ্চড়ি, একটু ওই গাছে একটু শাক হয়েছিল, কুমড়ো শাক, আলু, বেগুন, বড়ি দিয়ে একটু চচ্চড়ি করেছি। খুব ভালো লাগে এটা খেতে, জানো তো। আর এটা হচ্ছে পটল ভাজা আর কুমড়ো ভাজা। হাজব্যান্ড আবার কুমড়ো ভাজা খেতে ভালোবাসে, আমি কুমড়ো আলু ওকে দুটো করে ভেজে দিই, জানো তো। আমারও খেতে ভালো লাগে, মেয়েরাও ভালোবাসে। দিয়ে তারপরে দেখো বিকালবেলায় আমি আর আমার বান্ধবী হাঁটতে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না, দেখো ওই দেখো কৃষ্ণচূড়া গাছ, এইটা হচ্ছে তারামণ্ডল। মানে তুলতে ঠিক পারিনি, খুব তাড়াহুড়ো করে, রাস্তায় এত ভিড় মানে কি বলবো। আর এই যে আমার বান্ধবী যাচ্ছে আগে আগে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি। ও এখন আম গাছ দেখেছে, আমাকে বলছে মনুর মা দেখো কত আম ধরেছে। আসলে ওর একটা আম গাছ আছে, ওর আম গাছটা এবারে একটাও আম আসে নেই। দিয়ে তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে একটু সন্ধে দিলাম, সব কিছু একটু রেস্ট নিলাম। দিয়ে দেখো পকোড়া বানাচ্ছি, কারণ বড় মেয়ে আজকে দোকান যায় নাই, বললো মা একটু পকোড়া বানিয়ে দেবে। দিয়ে একটু পকোড়া বানাচ্ছি, সবাই মিলে খাবো। কিন্তু আমার রায় আবার এই পকোড়া টকোড়া কিচ্ছু খায় না, ওই পেঁয়াজ দেওয়া থাকে বলে খায় না। দিয়ে আমি তোমার কি করব, ওর জন্য আবার সে আলু চিপস করা আছে, ওকে দুটো ভেজে দেবো। হ্যাঁ, তারপরে ও ওইগুলো খাবে। তাহলে চলো পকোড়াগুলো বানিয়ে নিই গা। পকোড়াগুলো বানিয়ে নিয়ে একটু সস আর পেঁয়াজ, শসা স্লাড করে রেখে দিয়েছে বড় মেয়ে, তো সেই সব দিয়ে এসিটা চালাবো, দিয়ে বসে বসে খাবো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নেক্সট ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আজকের আমার ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি তো যতটা পারি তোমাদেরকে মানে ভালো করে দেখাবার চেষ্টা করি, কিন্তু জানি না কতটা ভালো করে পারি। যদি ভালো করে পারি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো পাঁপড়গুলো ভাজছি, এগুলো রায়ের জন্যে। রায় আবার এই আলুর চিপস খেতে ভীষণ ভালোবাসে। এই আলুর চিপসগুলোর উপরে একটু তোমার বিন নুন আর একটু তোমার গোলমরিচ ছড়িয়ে দেবো, ওটাই খেয়ে নেবে। দেখো বড় মেয়ে কি সুন্দর সব সাজিয়েছে, কিন্তু টেবিলে বসে খাবো না, ঘরে এসি চলছে, এসিতে বসে বসে সবাই খাবো। টাটা।